আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটি ঘটনা নিয়ে হাজির হইলাম। আমাদের মুসা আলাইহিস সালাম আপনার লাঠির মজুদা দিয়ে আল্লাহর কুদরতে 12টি কূপ তৈরি হয়। আজকে চলুন মিশরের ওই কূপগুলি দেখে আসি। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো ভিডিওটি যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। তো চলুন ভিডিওটি দেখে আসি। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে এই এলাকার নামটি রয়েছে। এখানে এই এলাকাটির নাম রয়েছে ওয়ুনে মুসা, আপনারা দেখতে পাচ্ছেন, আরবিতে লেখা আছে। এই 12টি কূপ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারাতে 60 নম্বর আয়াতে বলা হয়েছে, যার অর্থ হচ্ছে, স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল, তখন আমি বললাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। অতঃপর উহা হতে প্রবাহিত হলো 12টি প্রস্রবণ। তাদের প্রত্যেক গোত্র নিজ নিজ পান স্থান চিনে নিল। বললাম, আল্লাহ প্রদত্ত জীবিকা হতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতিকারী রূপে দুনিয়ার বুকে অনর্থ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বেড়ায় না। এই 12টি হযরত মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে মোবারকের মুজিজা মিশ্রিত 12টি কূপের মধ্যে বর্তমানে 5টি চালু আছে। সেগুলো হলো বীরে শায়েখ, বীরে শাফিয়া, বীরে সাহেব, বীরে গরবি, বীরে আল ফখরুল আশরি। এই সামনে যেই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রবেশ মুখ। প্রবেশ মুখে ঢুকলেই, অর্থাৎ এই স্থানে এসে যদি আপনারা প্রবেশ করেন, প্রবেশ মুখেই একটি কূপ দেখতে পারবেন। এটির নাম বীরে শায়েখ। এরপরে ভিতরে আরও বিভিন্ন জায়গায়, এই এলাকাটি বেশ বড়, আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি এরিয়া। এখানে একটি সময় নিয়ে আসলে আপনারা এটি ঘুরে ঘুরে দেখতে পারবেন। আজকে যেহেতু আমরা তুর পাহাড়ে যাচ্ছি, যাওয়ার পথে আমরা এখানে একটু কিছু সময়ের জন্য যাত্রা বিরতি করেছি এই এলাকাটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো মোটামুটি সবগুলি কূপের ধরন কিন্তু একই, জাস্ট বিভিন্ন জায়গায় এই একটু একটু দূরে দূরে 5টি কূপ রয়েছে। এখন আপনাদেরকে আমি দু একটি কূপ দেখানোর চেষ্টা করব। মূলত সবগুলি কূপ কিন্তু একই ধরনের, একই সাইজের। এখানে তেমন কোনো বড় বা ছোট কূপ নেই। যেহেতু 12টি গোত্রের জন্য 12টি কূপ, অতএব এখানে কোনো ছোট বড় বা বেশি ফজিলতপূর্ণ ওরকম কোনো অগ্রাধিকার ভিত্তিতে কোনো কূপ নেই। সবগুলি সমান ছিল, যেহেতু সমান বিচার করা হয়েছে 12টি গোত্রের জন্য। অতএব আমরা এখানে দু একটা কূপ আমরা দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক মণ্ডলী, 12টি কূপের মাঝে অন্যতম আরেকটি কূপ আমরা এই দেখতে পেলাম এখন। এটির নাম হলো বীরে সাহেব। আগে আসার পথে আমরা 2টি কূপ দেখলাম। এখানে আরেকটি কূপ, এই বীরে সাহেব, অর্থাৎ হাজার হাজার বছর আগে তৈরিকৃত সেই মুজিজার কূপের এই বর্তমান অবস্থান। এখানে এখন পানি নেই বললেই চলে। যেই পানি আমরা দেখতে পাচ্ছি, এটি কূপের পানি নয়, এটি বোঝা যাচ্ছে যে বৃষ্টির পানি। এবং কূপটি যেহেতু আর এখন ব্যবহৃত হচ্ছে না, সেহেতু কূপটি প্রায় বন্ধই বলা যায়। মূলত মুসা আলাইহিস সালাম যখন পাথরের লাঠির আঘাত করেন, তখন কূপটি তৈরি হয়। কূপটি তৈরি হবার পর তখন কওমের লোকজন কূপটিকে বাধাই করে সংরক্ষণ করেন। এখানে চমৎকার একটি পরিবেশ, খুব ঠান্ডা আবহাওয়া, মরুদ্যানের মতো লাগছে। খেজুর গাছ, চতুর্দিকে মরুভূমির মাঝে সুন্দর একটি পরিবেশ। আপনারা যারা মিশর ভ্রমণে আসবেন, অর্থাৎ এই তুরে সিনাই যাবেন, এই মিশর থেকে অর্থাৎ কায়রো থেকে 173 কিলোমিটার দূরে এই ওয়ুনে মুসাটিও আপনারা দেখে যাবেন। যেহেতু এটি মুজিজার কূপ, এটি কিন্তু সাধারণ কোনো কূপ, মানুষের তৈরি কূপ নয়। কারণ আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালামের যে মুজিজার লাঠি ছিল, সেই লাঠিটি দিয়েই তিনি এই আঘাত করে 12টি কূপের সৃষ্টি হয়। দর্শক মণ্ডলী, বর্তমানে যে 5টি কূপ রয়েছে, তার মাঝে এটি আরেকটি কূপ, আমরা এখন সেটি দেখতে পাচ্ছি। 5টি কূপের মাঝে এটি হলো 4 নাম্বার।
তো দর্শক মণ্ডলী, এখানে নাম না থাকার কারণে, কোনো সাইনবোর্ডে এই কূপের নামটি লেখা না থাকার কারণে আমি আপনাদেরকে বলতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো মোটামুটি বর্তমানে যেই 5টি কূপ রয়েছে, সেই 5টি কূপের মধ্যে আমরা 4টি আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম। মাকারিম, উয়ুনে মুসা, মিশর। তোমারি নামে গাহে সকাল সন্ধ্যা, পশু পাখি জিকির করে মালিক রব্বা। তোমারি নামে গাহে সকাল সন্ধ্যা, পশু পাখি জিকির করে মালিক রব্বা। তোমারি কদম চুমি মালিক খোদা। আল্লাহ 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 যখন আমার অসুখ আসে, তবু জিকির সদা মুখে ভাসে। যখন আমার অসুখ আসে, তবু জিকির সদা মুখে ভাসে। তোমার রাহে জীবন আমার পণ করেছি যে সদা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি নামে গাহে সকাল সন্ধ্যা, পশু পাখি জিকির করে মালিক রব্বা। তোমারি নামে গাহে সকাল সন্ধ্যা, পশু পাখি জিকির করে মালিক রব্বা। তোমারি কদম চুমি মালিক খোদা। আল্লাহ 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 সাগর কুলে ঝিনুক মালা, জিকির করে সবে আল্লাহ তাআলা। সাগর কুলে ঝিনুক মালা, জিকির করে সবে আল্লাহ তাআলা। তোমায় মানে ওগো প্রভু, তুমি যে এক খোদা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি নামে গাহে সকাল সন্ধ্যা, পশু পাখি জিকির করে মালিক রব্বা। তোমারি নামে গাহে সকাল সন্ধ্যা, পশু পাখি জিকির করে মালিক রব্বা। তোমারি কদম চুমি মালিক খোদা। আল্লাহ 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 আল্লাহ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।